আজকের এই আলোচনায় আমরা এমন একটা গভীর কিন্তু একদম সহজ সত্যি নিয়ে কথা বলবো, যেটা হয়তো আমরা ভুলেই গেছি। আর সেটা হলো, ভালো থাকাটা কিন্তু আসলে আমাদের স্বভাব। তো চলুন একসাথে আমাদের সেই ভেতরের আনন্দকে নতুন করে খুঁজে বের করার চেষ্টা করা যাক। চলুন শুরু করা যাক খুব সহজ একটা প্রশ্ন দিয়ে। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, শেষ কবে এমনটা হয়েছিল যে কোনো বিশেষ কারণ ছাড়াই এমনি এমনি মনটা খুশিতে ভরে উঠেছিল? কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোথাও যাওয়ার জন্য নয়, শুধু শুধু বেঁচে থাকার আনন্দে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছিল। মনে পড়ে? এই যে আমরা কারণ ছাড়া হাসির কথা বলছি, এটাই আমাদের প্রথম পর্বের মূল বিষয়, সেই হারিয়ে যাওয়া হাসি। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে আমাদের ছোটবেলার সেই সহজ অকারণ আনন্দগুলো বড় হতে হতে বিভিন্ন শর্তের জালে আটকে যায়। আচ্ছা, ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই দুটো ছবির দিকে তাকাই। দেখুন, পার্থক্যটা কি ভীষণ স্পষ্ট, তাই না? একটা ছোট বাচ্চা, সে হাসে কোনো কারণ ছাড়াই। তার আনন্দটা একদম ভেতর থেকে আসে, ওটা ওর স্বভাব। আর অন্যদিকে আমরা বড়রা, আমরা ভালো থাকার জন্য, হাসার জন্য সবসময় একটা না একটা কারণ খুঁজি। ব্যাপারটা এমন হয়ে গেছে যেন ভালো থাকাটা একটা পুরস্কারের মতো, যেটা পেতে গেলে আগে কিছু শর্ত পূরণ করতে হবে। এই যে পরিবর্তনটা, এটা আসলে ৩টে ধাপে খুব স্পষ্টভাবে বোঝা যায়। যেমন ধরুন, ১ নম্বর, একটা শিশু হাসে কোনো কারণ ছাড়াই, আর আমরা বড়রা সেই কারণটাই খুঁজে বেড়াই। ২ নম্বর, আগে আনন্দটা আগে আসত, কিন্তু এখন আমরা ভাবি যদি ওই চাকরিটা পেয়ে যাই বা ওই দামি ফোনটা কিনতে পারি তাহলেই আমি খুশি হব। মানে আনন্দটা এখন শর্তের উপর দাঁড়িয়ে আছে। আর সবশেষে ৩ নম্বর, প্রকৃতি কিন্তু আমাদের আনন্দ করার ক্ষমতা দিয়েই পাঠিয়েছিল, কিন্তু সমাজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে খুশি হতে গেলে এই শর্তগুলো পূরণ করতেই হবে। এই বিষয়টা নিয়ে টনি রবিন্সের একটা অসাধারণ কথা আছে। দেখুন, উনি বলছেন, ইমোশন তৈরি হয় মোশন থেকে। এটাকে তাড়া করো না, এটাকে বেছে নাও। এর মানেটা কি বলুন তো? এর মানে হলো, ভালো থাকা বা যে কোনো আবেগ, সেটা বাইরের কোনো ঘটনার ফল নয়। এটা আসলে আমাদের ভেতরের একটা সিদ্ধান্ত, একটা চয়েস। আমরা এটাকে ধাওয়া করে ধরি না, আমরা এটাকে তৈরি করি, বেছে নিই। তাহলে যদি ভালো থাকাটা আমাদের নিজেদেরই পছন্দ বা চয়েস হয়, তাহলে এর পরের ধাপটা কি? চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই, ভেতরের সহজ ব্যবস্থা। এখানে আমরা এমন একটা জিনিস আবিষ্কার করব যা শুনলে হয়তো অবাক হতে হয়। আর তা হল, ভালো থাকাটা আসলে কোনো অ্যাচিভমেন্ট বা অর্জন নয়, এটা আমাদের শরীরেরই একটা স্বাভাবিক সিস্টেমের অংশ। ব্যাপারটা ঠিক এই রকম। ভাবুন তো, আমাদের শরীরের ভেতরে হার্ট বা কিডনি যেভাবে নিজের কাজ নিজে করে চলে, আমাদের কি সেটার জন্য আলাদা করে চেষ্টা করতে হয়? না তো। ভালো থাকাও কিন্তু ঠিক তেমনই একটা ইনবিল্ট সিস্টেম। এটা আমাদের হৃদস্পন্দনের মতোই স্বাভাবিক। এর জন্য বাইরে থেকে কোনো কিছুর দরকারই পড়ে না। এটা প্রাকৃতিক, এটা সহজাত। আর এই অবস্থাকেই আমরা বলছি সহজাত আনন্দ। ভালো করে বুঝে নিন, এটা কিন্তু এমন কিছু নয় যা আমাদের কষ্ট করে অর্জন করতে হবে। এটা আমাদের আসল অবস্থা, আমাদের ডিফল্ট সেটিং। আমাদের কাজ শুধু সেই অবস্থায় ফিরে যাওয়া। অনেকটা যেমন ধরুন, কোনো কারণে নিজের বাড়ির রাস্তা ভুলে যাওয়ার পর আবার সেই চেনা পথে ফিরে আসা। এখন মনে একটা বড় প্রশ্ন আসতেই পারে, তাই না? যে ভালো থাকা যদি এতটাই স্বাভাবিক হয়, তাহলে আমরা সেটা অনুভব করতে পারি না কেন? আমরা কেন সেই অবস্থা থেকে দূরে সরে যাই? এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের পরের পর্বে, শর্তের বেড়াজাল ভাঙা। চলুন দেখি কিভাবে মার্কেটিং আর চারপাশের সামাজিক ধারণাগুলো আমাদের এই স্বাভাবিক অবস্থাটাকে ভুলিয়ে দেয়। আর এই স্লাইডটা দেখুন, পুরো খেলাটা এখানে ধরা পড়ে যাবে। মার্কেটিং দুনিয়া আমাদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে, আগে কিছু একটা কেনো, তারপর তোমার ভালো লাগবে। কিন্তু প্রকৃতির নিয়মটা কি? ঠিক এর উল্টো। আগে ভেতর থেকে ভালো অনুভব করো, তারপর কোনো সিদ্ধান্ত নাও, কিছু কেনাকাটা করো। কারণটা খুব সহজ, যখন আমাদের মন ভালো থাকে তখন আমাদের নেওয়া সিদ্ধান্তগুলো অনেক বেশি সঠিক আর সুন্দর হয়। তাহলে এই শর্তের জাল থেকে বেরোনোর উপায় কি? এখানে ৩টে খুব শক্তিশালী ভাবনা আমাদের সাহায্য করতে পারে। প্রথমটা হলো এটা বোঝা যে প্রয়োজনে জিনিসপত্র কেনা আর সুখ কেনা দুটো এক জিনিস নয়। সুখ কেনা যায় না, এটা একটা ভ্রম। দ্বিতীয়ত, যে কোনো কাজ করার আগে বা কিছু কেনার আগে আগে নিজের ভেতরে ভালো লাগার অনুভূতিটাকে জাগিয়ে তুলুন।
দেখবেন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাই বদলে গেছে। আর শেষ এবং সবচেয়ে জরুরি কথাটা হলো, সুখকে বাইরে কোথাও খুঁজতে যাওয়ার দরকারই নেই। শুধু মনে করতে হবে ওটা তো আমার ভেতরেই ছিল, আছে আর থাকবেও। আর দেখুন, ডেল কার্নেগি কত সুন্দরভাবে এই একই কথা বলে গেছেন। উনি বলছেন সুখ বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটা পুরোপুরি আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির ব্যাপার। মানে বাইরের পরিস্থিতি তো বদলাতেই থাকবে, কিন্তু আমাদের ভেতরের আনন্দটা স্থির থাকতেই পারে, যদি আমরা চাই। এতক্ষণের আলোচনার পর আমরা একদম আসল জায়গায় এসে পৌঁছেছি, সহজ স্বভাবে ফেরা। মানে এবার শুধু জানার সময় নয়, এবার ভালো থাকার সেই জন্মগত অধিকারটাকে নতুন করে চেনার এবং সাহসের সাথে সেটাকে নিজের জীবনে ফিরিয়ে আনার সময়। এই কথাটা, এটা শুধু একটা লাইন নয়, এটা একটা ঘোষণা, নিজের প্রতি নিজের একটা অঙ্গীকার। একবার নিজের মনে মনে বা যদি সম্ভব হয় জোরে উচ্চারণ করুন, প্রতি মুহূর্তে ভালো থাকা আমার জন্মগত অধিকার। বিশ্বাস করুন, এই একটা বিশ্বাসই আপনার সব চিন্তাভাবনা বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আর সবসময় মনে রাখবেন, এই ভালো থাকার অনুভূতিটা কোনো বিশেষ অফারের মতো নয় যে মাঝে মাঝে আসবে। না, এটা ২৪ ঘন্টা ৭ দিন আপনার জন্য খোলা, আপনার নিঃশ্বাসের মতোই সহজলভ্য। আর এর জন্য কোনো কারণের দরকার নেই। আপনার অস্তিত্ব আছে, আপনি বেঁচে আছেন, এটাই ভালো থাকার জন্য যথেষ্ট থেকেও বেশি কারণ। তো এত যে কথা হলো, এত যে জ্ঞান, এটাকে এবার কাজে লাগাতে হবে, তাই না? চলুন এই ভাবনাগুলোকে কয়েকটা খুব সহজ পদক্ষেপে ভেঙে নিই, যা এই মুহূর্তে থেকেই আমাদের জীবনের একটা অংশ হয়ে উঠতে পারে। এটাই আমাদের মুক্তির পথ। এখানে ৩টে খুব সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপের কথা বলা হচ্ছে। প্রথম ধাপ, দিনের মধ্যে যখনই সময় পাবেন ১ মুহূর্তের জন্য থামুন। একটা গভীর শ্বাস নিন আর শান্তভাবে নিজেকে বলুন, আমার অস্তিত্ব আছে আর তাই আমি ভালো থাকতে পারি। দ্বিতীয় ধাপ, পরের বার যখনই কিছু কিনবেন তার আগে ১ সেকেন্ডের জন্য থামুন। আগে নিজের ভেতরে ভালো লাগার অনুভূতিটাকে জাগান, তারপর শান্ত মাথায় সিদ্ধান্তটা নিন। আর ৩ নম্বর ধাপ, চেষ্টা করুন এমন বই পড়তে, এমন আলোচনা শুনতে বা এমন মানুষের সাথে মিশতে যারা আপনাকে আপনার এই স্বাভাবিক ভালো থাকার অবস্থার কথা বারবার মনে করিয়ে দেবে। আর সব শেষে শুধু এই একটা কথা মনে রাখলেই চলবে, ভালো থাকাটা কোনো নতুন কিছু শেখার মতো নয়। এটা কোনো কঠিন কোর্স নয় যা আমাদের পাশ করতে হবে। এটা আমাদের আসল স্বভাব, আমাদের হারিয়ে যাওয়া একটা ভাষা। এটাকে শুধু আবার নতুন করে মনে করতে হয়। ব্যাস, এতটুকুই।